পবিত্র কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের 14 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সাথে কিছু আলোচনা। চলুন শুরু করি। সূরা ইউসুফ আয়াত নম্বর 14। ওরা বলল, আমরা এত বড় ভারী দল থাকা সত্ত্বেও যদি নেকড়ে খেয়ে ফেলে তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। সূরা ইউসুফ আয়াত নম্বর 15। শেষে ওরা তাকে নিয়ে গেল এবং ঐক্যমত হয়ে তাকে গভীর কূপে নিক্ষেপ করল এবং আমি তাকে জানিয়ে দিলাম, তুমি ওদের এ কাজের কথা অবশ্যই বলবে যখন ওরা তোমাকে চিনবে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 16। ওরা রাতে কাঁদতে কাঁদতে ওদের পিতার নিকট এলো। দুষ্ট অভিনয় নাটক। ওরা রাতে কাঁদতে কাঁদতে পিতার নিকট এলো। নবীর ছেলে, দেখেন নবীর রক্তে তৈরি, কিন্তু ভিতরে শয়তানি বুদ্ধি, তাই না? ভাইকে তারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, এসে তাদেরই পিতার কাছে নাটক করতেছে যে কি নাটক করে দেখেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 17। ওরা বলল, অর্থাৎ ইউসুফের ভাইরা বলল, ওরা বলল, হে পিতা, আমরা দৌড়ে প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের মধ্যে নিকট রেখে গিয়েছিলাম, অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। তুমি আমাদের বিশ্বাস করবে না, যদিও আমরা সত্যবাদী। যারা মিথ্যাবাদী তারা এভাবে কথা বলে এবং তারা অনেক সময় কসম খায়। কোরআন শরীফ অথবা অন্য কোনো ভারী জিনিসের কসম খেয়ে তারা এই বিষয়ে কথা বলে। কসম খাওয়াটা ঠিক না, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। যাক, এই যে কসম খাইল এবং বলল যে আমরা সত্যবাদী বললেই তো হয়ে যাবে না, আমি সত্যবাদী বললেই তো হয়ে যাবে না, সেটা প্রমাণ থাকা দরকার, তাই না? এটা কি যাক। তো সূরা ইউসুফ আয়াত নম্বর 18। ওরা তার জামায় মিথ্যা রক্ত এনেছিল। দেখেন, রক্তও জোগাড় করছে এবং সেই জামায় রক্তও মাখাইছে। কত টেকনিক, কত কৌশল তারা অবলম্বন করছে। সে বলল, না, তোমরা এক মন গড়া কথা নিয়ে এসেছো, সুতরাং পূর্ণ ধৈর্য ধারণই আমার পক্ষে শ্রেয়। তো তার পিতা আগের থেকেই জানতো যে আমার ছেলেরা দুষ্ট এবং তার সাথে ষড়যন্ত্র করতেছে, এজন্য কিন্তু তাকে অর্থাৎ ইউসুফকে কিন্তু তাদের সাথে পাঠাতে চাইছিল না। তখন ছেলেরা বলল, না, তারা তো আমার ভাই, তার কোনো ক্ষতি হবে না, সে আমাদের সাথে খেলবে, ফল খাবে, ওকে পাঠাও, এভাবে কৌশলে কিন্তু নেছে। দেখেন, নবীদের ছেলেরা কিন্তু দুষ্ট হতে পারে, এটা তার প্রমাণ। কিন্তু আল্লাহ তো তাদের শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ তো কোনো শাস্তি দেন নাই। আমি জানলাম না, বুঝলাম না ব্যাপারটা বা কী। যাক, মূল কথা আসি। তো ওরা তার জামায় মিথ্যে রক্ত এনেছিল, অর্থাৎ ইউসুফের জামায় রক্ত মেখেছিল আর কি। সে বলল, তাদের পিতা অর্থাৎ ইয়াকুব নবী বলল, না 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 না, তোমরা এক মন গড়া কথা নিয়ে এসেছো, সুতরাং পূর্ণ ধৈর্য ধারণ করায় আমার পক্ষে শ্রেয়। তোমরা কি করছো আমি জানি না, কারণ আরবের এই দুর্গম মরুময় পথ, তাই না, জনশূন্য জায়গায় কিছু ঘটলে সাক্ষী পাওয়া বড়ই কষ্টকর, তাই না? তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল। আল্লাহ কিন্তু আগের থেকেই ছিলেন, জানেন তো। খ্রিস্টানরা আল্লাহ বলে, আর ইহুদিরা বলে ইলা বলে, ইল্লা থেকে আল্লাহ। আবার গিলগামেশের যে মহাকাব্য
আজ থেকে ৭,৫০০ বছর আগের বা ১০-১২ বছর আগের, সেখানেও আনু, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো আনু, আর আমরা বলি আল্লাহ, কাছাকাছি শব্দ আর কি। তো আল্লাহকে ধৈর্য, আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো পথ নাই। তোমরা কী করছো না করছো আমি জানি না বাবা, মানে ইউসুফের পিতা বলতেছিল যে তোমরা কী করছো আমার ছেলেকে আমি জানি না, তবে আল্লাহ ভালো জানেন। আল্লাহর পর ভরসা করার কোনো পথ নাই। তোমরা যদি আমারও মারে ফেলাও তো আমার তো কিছু করার নাই, তাই না? যাক, সূরা ইউসুফের ১৯ নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন, এক যাত্রীদল এলো, ওরা ওদের পানি সংগ্রাহককে পাঠালো, সে তার পানির ঢোল নামিয়ে দিল। সে বলল, কি সুখবর, এ যে এক কিশোর। অতঃপর ওরা তাকে পণ্যরূপে লুকাইল। তাদের এ কর্ম সম্বন্ধে আল্লাহ জ্ঞাত ছিলেন। সূরা ইউসুফ আয়াত নম্বর ২০, এবং ওরা তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহামের বিনিময়ে বিক্রয় করল। ওরা ছিল এতে নির্লোভ। ওরা এতে ছিল নির্লোভ বলতে কি, যেহেতু কুড়িয়ে পাওয়া জিনিস, এটা ফাও সস্তা জিনিস, যা দেয়, তাই না, খুশি হয়ে যা দেয় তাতেই হয়। তো এগুলো লাভ কি, বেঁচে ফেলাই দেই, যা আসে, তাই না? এটা তো আমার কিনে আনতে হয় নাই, বা আমি তো পালি নেই, তাই না? পথে কুড়িয়ে পাওয়া জিনিস, তাই না? যেটা পাওয়া যাবে সেটাই লাভ, পুরোটাই লাভ, তাই না? সেটা আর কি। তো ওরা ছিল এতে নির্লোভ, তারা দামাদামি করে নাই, দেন যা দেবেন দেন, তারা বিক্রি করে দিল আর কি। সূরা ইউসুফ আয়াত নম্বর ২১, মিশরের এক ব্যক্তি ওকে ক্রয় করেছিল। মিশরের এক ব্যক্তি ক্রয় করল। সে তার স্ত্রীকে বলল, মর্যাদায় এর থাকার ব্যবস্থা করো। মর্যাদা মানে কি, সম্মানের সাথে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে উপকারে আসবে, বা আমরা ওকে পুত্ররূপেও গ্রহণ করতে পারি, রেখে দাও। এবং এভাবে আমি ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য সে দেশে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ তার কার্য সম্পাদনে অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। এখান থেকে শিক্ষণীয় আছে জ্ঞানীদের জন্য আর কি। এবার আমরা আলোচনা করব সূরা ইউসুফের ২২ নম্বর আয়াতে। সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম, এবং এভাবেই আমি কর্মপরায়ণদের পুরস্কৃত করি। যখন ইউসুফ বড় হলো, তখন সে যৌবন প্রাপ্ত হলো, তার জ্ঞান বুদ্ধি বাড়লো, এটা স্বাভাবিক। তারপরে সূরা ইউসুফ আয়াত নম্বর ২৩, সে যে মহিলার গৃহে ছিল, সে ওই স্ত্রীলোক আর কি, তাকে ইউসুফকে হতে অসৎকর্ম কামনা করল এবং বন্ধ করে দিল দরজাগুলো ও বলল, এসো। সে বলল, আমি আল্লাহর শরণ নিচ্ছি, তোমার স্বামী আমার মুনিব, তিনি আমাকে মর্যাদার থাকতে দিয়েছেন, জালিমগণ সফল হয় না। তো যখন সে বড় হলো, তখন সেই যে ফেরাউনের যে রাজা, তার স্ত্রী ইউসুফকে ডাকলো যে আসো আমার সাথে সঙ্গম করো বা মিলিত হও। তখন ইউসুফ ছিল সৎ, সে বলল, না না, আপনি আমার মনিবের স্ত্রী, আমি বেঈমানি করতে পারবো না আমার মনিবের সাথে। সূরা ইউসুফ আয়াত নম্বর ২৪, সে মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল, এবং সেও হতো যদি না সে তার রবের নির্দেশ প্রত্যক্ষ করত। তাকে মন্দ কর্ম ও অশ্লীলতা হতে বিরত রাখার জন্য
এভাবেই নির্দেশ দিয়েছিলাম। সে ছিল অবশ্যই আমার নিঃস্বার্থ বান্দা। ইউসুফ ছিল সৎ। সূরা ইউসুফ আয়াত নম্বর 25। ওরা উভয়ের দরজার দিকে গেল এবং স্ত্রীলোকটি পিছন হতে তার জামা ছিঁড়ল। তারা স্ত্রীলোকটির স্বামীকে দরজার নিকট পেল। স্ত্রীলোকটি বলল যে তোমার স্ত্রীর সাথে কুকর্ম কামনা করে তার জন্য কারাগারে প্রেরণ অথবা অন্য কোনো কঠোর শাস্তি হতে পারে। এখানেও কিন্তু আর এক বাধা, সেটা হচ্ছে যে সেই মনিবের যে স্ত্রী সেও মিথ্যা কথা বলল যে সে আমার সাথে কুকর্ম করতে আসছিল, তাকে তুমি করো, কুকর্ম, তাকে শাস্তি দাও। সূরা ইউসুফ আয়াত নম্বর 26। ইউসুফ বলল, না 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 না, কথা সঠিক না। সেই আমার থেকে অসৎ কর্ম কামনা করেছিল। স্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষ্য দিল। তার জামার সম্মুখের দিক ছিন্ন হলে স্ত্রীলোকটি সত্য বলেছে এবং ইউসুফ মিথ্যাবাদী। এখানে একটা কথা বলা দরকার, নইলে আবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, কেউ কোনো কথা বললো, তবে সেই কথাটা শুনলেই কিন্তু তোমরা ওটা বিশ্বাস করে ফেলো না। যেভাবে মিথ্যের নামান্তর। কোনো কথা যদি তোমরা শোনো তাহলে সেই কথাকে তোমরা যাচাই করবা, যাচাই বাছাই করে বিশ্বাস যদি না করো তাহলে সেটা হয়ে যাবে মিথ্যার নামান্তর। কিন্তু আমরা অধিকাংশ মানুষ শুধু শুনেই বিশ্বাস করে ফেলাই, এটার কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এর প্রমাণ থাকা দরকার। তো এখানে সেই একটা ব্যাখ্যা চলে আসছে যে সূরা ইউসুফের 26 নম্বর আয়াতে ইউসুফ বলল, সেই আমার থেকে অসৎ কর্ম কামনা করছিল। স্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষ্য দিল। দেখেন যে সাক্ষী, এখানে সাক্ষী এবং প্রমাণ দুটো জিনিস। এটা হচ্ছে সাক্ষীর কথাও গ্রহণ করা হলো এবং বাস্তব প্রমাণও গ্রহণ করা হলো, দুটো বিষয়। দেখেন এখানে কিন্তু গভীর শিক্ষণীয় কিছু আছে। ইউসুফ বলল সেই আমার থেকে অসৎ কর্ম কামনা করছিল। তো একজন সাক্ষী ভাগ্যিস জুটে গেছিল। একটা মাত্র সাক্ষী আপনার জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে। সাক্ষী এত দামি জিনিস। তো স্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষ্য দিল। তার জামার সম্মুখের দিক ছিন্ন হলে স্ত্রীলোকটি সত্য বলছে এবং ইউসুফ মিথ্যাবাদী। সূরা ইউসুফ আয়াত নম্বর 27। কিন্তু তার জামার পিছনে দিক ছিন্ন হলে স্ত্রীলোকটি মিথ্যা বলছে এবং ইউসুফ সত্যবাদী। বিচারকরা যখন বিচার করে তখন কিন্তু মুখের কথা শুনতে চায় না, কারণ প্রমাণ সাক্ষী খুবই দরকার। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা সেই বিচারের ব্যাপারটা আমরা জানতে পারি। কিন্তু আমাদের দেশে অধিকাংশই যারা বাদী অথবা বিবাদীর কথা শুনতে চায় না, এমনকি প্রমাণগুলো দিলেও সেগুলো আমি দেখছি, আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি দেখছি যে সেগুলো বিচারকরা খুব একটা ঘেঁটে দেখে না। তারা অভিযোগ পাইলেই অনেক সময় ব্যাকডেট দিয়ে উল্টোপাল্টা করে মিথ্যে মামলা সাজায় ফেলায় এবং টাকার খেলা, মানে বিচারের নামে ব্যবসা, অধিকাংশই ব্যবসা। তবে সামান্য সৎ লোক আছে, বোঝা গেছে? তো এই সমস্ত কিচ্ছা বা এই সমস্ত কাহিনী বা গল্প এগুলো আসলে শিক্ষণীয়, যাতে মানুষ বুঝতে পারে, শিখতে পারে, সাবধান হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।